এভিডেন্ট হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা করব ক্লাস 12 থার্ড সেমিস্টার স্ক্যানার প্লাস সাজেশন চ্যাপ্টার 4 অন্তর্কলজের ব্যাখ্যা। চ্যাপ্টার 2টা আমরা কিছুটা করিয়েছিলাম, আর 3তে তোমাদের দ্বিতীয় কর্মের অন্তর্কলজ বা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে, সেগুলো পারবে। ডেরিভেটিভ আছে তো ডেরিভেটিভ তো খুব ইজি, যদি না মানে বেশিরভাগ অঙ্ক দেখলাম খুব একটা কঠিন নয়, পারবে। তো চ্যাপ্টার 3 যে অনেকে বলেছিলে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ মানে এপিডি যেটাকে বলা হয়, সেগুলো করাতে। তো আমরা চ্যাপ্টার 4টা স্টার্ট করছি, সেটা হচ্ছে অন্তর্কলজের ব্যাখ্যা। টাইপ 1-এর প্রথম অঙ্কটা ধরো দেখি। 1 নম্বর অঙ্ক বলেছে এফ অফ এক্স ইজিক্যাল টু দেওয়া আছে √x আর জি অফ এক্স দেওয়া আছে কত এক্স স্কোয়ার। তাহলে এই অপেক্ষকটির এক্সের সঙ্গে দুটির এক্সের সঙ্গে পরিবর্তনের হার এক্সের যে মানের সমান হবে তা হলো। তার মানে এখানে এফ ড্যাশ এক্স বার করব আর জি ড্যাশ এক্স বার করব, দিয়ে দুটো ইকুয়াল করে দেবো। তাহলে এফ ড্যাশ এক্স কত হবে 1/2 √x, এর ডেরিভেটিভ জি ড্যাশ এক্স কত হবে 2x। তাহলে এই দুটো ইকুয়াল করলে কত হবে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জি ড্যাশ এক্স, দ্যাট মিনস 1/2 √x ইজিক্যাল টু 2x। তাহলে এখান থেকে এটা পেয়ে যাব, এটা উপরে গেলে 1/2 x টু দি পাওয়ার -1/2, এটা হয়ে যাবে 2x। দ্যাট মিনস আবার এখান থেকে এটা যদি কোনো গুণ করি তাহলে এটা হয়ে যাবে x টু দি পাওয়ার -1/x ইজিক্যাল টু 4। দ্যাট মিনস x টু দি পাওয়ার -1/2 এটা উপরে গেলে এটা -1 হয়ে যাবে, যেহেতু x এর পাওয়ার কিছু নাই মানে 1 রয়েছে, এটা হয়ে যাবে 4। দ্যাট মিনস x এর এখানে কার ভ্যালু বের করতে বলেছে x এর ভ্যালু। তাহলে x এর ভ্যালু কত আছে x টু দি পাওয়ার -2 -1 -2 -3/2 ইজিক্যাল টু এটা 2 এর স্কোয়ার লিখতে পারি আমরা। তাহলে এটাকে আমরা কি করব, উভয় পক্ষকে -3/2 দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে গেলে এটা x হয়ে যাবে, এটা 2 টু দি পাওয়ার 2 ইন্টু -2/3 দিয়ে গুণ করলাম, তাহলে এটা -2/3 পাওয়ার -2/3 নিলাম, তাহলে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার -4/3। তাহলে x এর ভ্যালু কত পাচ্ছি 2 টু দি পাওয়ার -4/3। তাহলে 2 টু দি পাওয়ার -4/3 কোথায় রয়েছে অপশন ডিতে। তাহলে একের ক্ষেত্রে আমরা অপশন ডি পেলাম। দুইয়েরটা কি বলছে, দুইয়েরটা সেম অঙ্ক বলেছে, পরিবর্তন হার সমান মানে এফ ড্যাশ এক্স আর জি ড্যাশ এক্স বার করতে হবে। তাহলে এফ অফ এক্স কত বলেছে ই টু দি পাওয়ার এক্স, তাহলে এফ ড্যাশ এক্স কত হবে এফ ড্যাশ এক্স ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হয়। জি অফ এক্স কত বলেছে, এখানে জি অফ এক্স বলেছে 2x + 2, তাহলে জি ড্যাশ এক্স কত হবে জি ড্যাশ এক্স হয়ে যাবে 2। দ্যাট মিনস এই দুটো সমান, তাহলে ই টু দি পাওয়ার এক্স সমান 2। উভয় পক্ষে যদি আমরা লগ বেস ই নিই তাহলে এটা হয়ে যাবে এটা, আর এখানে উভয় পক্ষকে আমরা লগ বেস ই নিয়েছি, তাহলে এক্সটা সামনে আসলে গেলে এটা কত হয়ে যাবে লগ ই বেস ই ইন্টু লগ ই বেস 2। এই লগ ই বেস ই মানে কত হয় 1 হয়ে যায়, তার মানে এটা হয়ে যাবে x সমান লগ ই বেস 2। তাহলে x এর মানটা বের করতে বলেছে, x সমান লগ ই বেস 2 কোথায় রয়েছে অপশন এতে। তাহলে 2 এর ক্ষেত্রে আমরা অপশন এ পাবো। এবার টাইপ 1টা আমরা শেষ হলো, এবার টাইপ 2টা দেখব। টাইপ 2 1 নম্বর অঙ্ক কি বলেছে, যদি সরলরেখা গতিশীল একটি কোণা t সময় ওই রেখাঙ্কিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে সরণ x সরণ বলেছে, x এর মান বলেছে মিউ কস √μt, এখানে পাই আছে, সেই পাইটা √μ হবে, পাইটা ওখানে ভুল দেওয়া আছে। তাহলে √μt যেখানে μ > 0 হলে t সময়ে কোণাটি ত্বরণ মানে কি dx/dt, এটা কি হয় বেগ, আর ত্বরণ মানে কি হয়ে যায় ডবল অর্ডার ডেরিভেটিভ। তাহলে এর ডবল অর্ডার ডেরিভেটিভ বের করতে হবে t এর রেসপেক্টে, তার মানে dx/dt যদি বের করি তাহলে ত্বরণ কত হবে dx/dt যদি বের করি তাহলে এর t এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এটা কত হয়ে যাবে মিউ ইন্টু cos এর ডেরিভেটিভ কি হয় মাইনাস সাইন √μt, আর √μ ইন্টু টি মানে √μ, তাহলে এখানে একটা হয়ে যাবে √μ চলে আসবে। এবার d2x/dt2 বের করবো, তাহলে এটা হয়ে যাবে মাইনাস মিউ আর একটা √μ ইন্টু √μ, আর সাইনের √μt এর ডেরিভেটিভ কত হয়ে যাবে সাইন √μ এর ডেরিভেটিভ cos √μt। দ্যাট মিনস এটা হয়ে যাবে মিউ, √μ মানে হয়ে যায় মিউ, তাহলে মিউ স্কোয়ার, তাহলে মিউ স্কোয়ার cos √μt। তাহলে মিউ স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারবো মিউ ইন্টু মিউ cos √μt, এটা কিন্তু মিউ। এবার আমরা মিউ cos √t এটা সমান x জানি, তাহলে এটা সমান x লিখে দেবো। তাহলে d2x/dt2 মানে দ্যাট মিনস ত্বরণ সমান কত হলো -μx কোথায় যে অপশন এতে। তাহলে একের ক্ষেত্রে আমরা অপশন এ পেলাম। এবার দুইটা দেখবো, দুইটা বলেছে সরলরেখা গতিশীল একটি কোণা t সেকেন্ড সময়ে সরণ s হলে 4 সেকেন্ডের পর কোণাটির বেগ বলেছে, মানে s সমান এটা দেওয়া আছে, তাহলে t = 4 তার বেগটা বার করতে হবে। বেগ মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 2t² + 3t, তাহলে এখান থেকে ds
ডিটি যদি বার করি তাহলে এটা কত হবে 1/2 রুট ওভার 2t স্কোয়ার প্লাস 3t, আর এটা ডেরিভেটিভ করলে কত হবে 2 2 4t প্লাস 3, এগুলো তো ডেরিভেটিভ তোমরা ইজি পারবে। এবার ds বাই ডিটি কোন বিন্দুতে বলেছে অ্যাট t ইকুয়াল টু 4, তাহলে এখানে 4 4 16 17 18 19 বাই 2 রুট এখানে 4 স্কোয়ার 16 16 2 32 রুট 32 প্লাস 12, দ্যাট মিনস 19 বাই 2 রুট 2 2 4 3 আর 1 4 44, তাহলে 44 এটা রয়েছে আমাদের অ্যান্সার। তাহলে এটা অ্যান্সার রয়েছে। উভয় পক্ষকে যদি 44 দিয়ে গুণ করি তাহলে রুট 44, তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু 44, তাহলে 44কে আমরা কি লিখতে পারবো 4 11 44, মানে 2 ইন্টু 2 ইন্টু 11, তাহলে এটা হয়ে যাবে 19 ইন্টু 2 ইন্টু রুট 11 বাই 2 ইন্টু 44, তাহলে এই 2 2 কাটলো, তার মানে এটা হয়ে যাবে 19 রুট 11 বাই 44, তাহলে 19 রুট 11 বাই 44 কত হবে অপশন ডিতে, তাহলে 2 এর ক্ষেত্রে আমরা অপশন ডি পেলাম। এটা জাস্ট অপশন মিলানোর জন্য একটু সাজিয়ে নিলাম। এবার আমরা 3-এরটা দেখব। নম্বর কি বলেছে, একটি কণা ইউ গতিবেগে একটি সরলরেখা যাত্রা শুরু করে, কণাটি ত্বরণ সর্বদা সরণের সমান যদি এক সরণ হলে, দেখো এখানে কিন্তু ইন্টিগ্রেশনের কনসেপ্ট লাগবে, তাই এই 3 নাম্বারটা আমাদের আসবে না, এটা করব না, কারণ ইন্টিগ্রেশন আমাদের 4th সেমিস্টার রয়েছে, তাই এখানে এটা অঙ্কটা আসবে না। 4 ও 5 নাম্বারটা কি বলেছে, সরলরেখা গতিশীল একটি কণা টি সেকেন্ডে এত সেমি অতিক্রম করে, তাহলে টি ইকুয়াল টু 3 সেকেন্ডে তার বেগ, তাহলে এস যদি ধরে নিলাম আমরা 5t কিউব মাইনাস 2t, এটা ধরে নিলাম, তাহলে এর বেগ মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কত হবে 3 5 15 t স্কোয়ার মাইনাস 2t, কোন পয়েন্টে বেগ বলেছে t ইকুয়াল 3 সেকেন্ডে, তাহলে ds বাই dt অ্যাট t ইকুয়াল টু 3, তাহলে 3 স্কোয়ার 9 15 ইন্টু 9, তাহলে এটা কত হবে 5 9 45 5 তাহলে 4 9 4 13 135 মাইনাস 2t 2 6, তাহলে এটা হয়ে যাবে 129 এটা কত আসছে, সরি এখানে 2 হবে 2, এটা 2t এর ডেরিভেটিভ তো 2 হয়, তাহলে 133, তাহলে 133 সেমি পার সেকেন্ড এটা উত্তর হবে তার বেগ। এবার তার ত্বরণ কি বলেছে, এটার অ্যান্সার কোথায় রয়েছে 100 সেমি পার সেকেন্ড, অপশন ডিতে। সেমি স্কোয়ার হবে না, কারণ কি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করছি, d2 ত্বরণ মানে এর ডবল অর্ডার ডেরিভেটিভ করতে পারবে তো d2s বাই dt2, তাহলে এখানে d2s বাই এটা ফার্স্ট অর্ডার এর ডবল অর্ডার করলে কত হবে 30t, তাহলে d2s বাই dt2 অ্যাট কোন পয়েন্টে t ইকুয়াল টু 3, তাহলে 3 3 90, তাহলে এটা হয়ে যাবে 90 সেমি পার সেকেন্ড স্কোয়ার, এটা কিন্তু সেমি পার সেকেন্ড স্কোয়ার হবে এখানে, যেহেতু ত্বরণ আছে, তাহলে তার ত্বরণটা সেমি স্কোয়ার করছে 90 সেমি পার সেকেন্ড স্কোয়ার অপশন বিতে, তাহলে 5-এর ক্ষেত্রে আমরা অপশন বি পেলাম। তাহলে টাইপ 2টা আমরা কমপ্লিট করলাম, এবার আমরা টাইপ 3-তে যাবো, আশা করি বুঝতে পেরেছো। দেখো একক নিয়ে আমি কিন্তু বুঝালাম না, ওগুলো তোমরা ফিজিক্সে পড়েছো, তো সেমি স্কোয়ার কোথায় কখন কী হবে আশা করি জানো। এবার টাইপ 3 1 নম্বর বলছে, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বৃদ্ধির হার 1 সেমি পার সেকেন্ড, যখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2 সেমি তখন তার ক্ষেত্রফল বৃদ্ধির হার কত, এগুলো অঙ্ক আমরা আগে করেছি। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম x, তাহলে তার ক্ষেত্রফলকে আমরা a দিয়ে ডিনোট করি, তাহলে বর্গক্ষেত্র একটা রয়েছে, তাহলে বর্গক্ষেত্র যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ফর্মুলা কি a সমান x স্কোয়ার, তাহলে এখানে বলেছে তার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বৃদ্ধির হার মানে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তাহলে এটা হয়ে যাবে 2x dx dt, এটা হয়ে গেল। এবার কি বলেছে, এবার বলেছে 1 সেমি পার সেকেন্ড বৃদ্ধির হার, এই বৃদ্ধির হারটা 1 সেমি পার সেকেন্ড মানে 2x × 1 হয়ে যাবে এটা, তাহলে তার ক্ষেত্রফল বৃদ্ধির হার কত হবে যখন x সমান মানে বাহুর দৈর্ঘ্যটা কত বলেছে 2 সেমি, তাহলে এটা হয়ে যাবে 4, তাহলে 4 সেমি স্কোয়ার, তাহলে অপশন কোথায় আছে অপশন এতে, তাহলে 1-এর ক্ষেত্রে আমরা অপশন এ পেলাম 4 সেমি স্কোয়ার পার সেকেন্ড হয়ে যাবে এটা। ব্যাসার্ধের সাপেক্ষে যেহেতু ক্ষেত্রফল রয়েছে তাই এটা সেমি স্কোয়ার পার সেকেন্ড হয়ে যাচ্ছে। এবার এটা একক গলা আমরা বলেছি ফিজিক্সে তোমরা পড়েছো, তাই এখানে বলার কিছু নাই। ব্যাসার্ধের সাপেক্ষে বলেছে একটি বৃত্তের ক্ষেত্রফল পরিবর্তনের হার বৃত্তের পরিসীমার কে গুণ হলে কে এর মান, ব্যাসার্ধ সাপেক্ষে বলেছে, এখানে কিন্তু টি এর সাপেক্ষে মানে সময়ের সাপেক্ষে নয়। তাহলে ব্যাসার্ধ যদি ধরে নিলাম আমরা, ব্যাসার্ধকে ধরে নিলাম কত আর একক ধরে নিলাম,
তাহলে এ মানে ক্ষেত্রফল কত হয়ে যাবে, কোন একটা বৃত্তের ক্ষেত্রফল কি হয়ে যায় পাই আর স্কোয়ার। তাহলে এর ব্যাসার্ধের সাপেক্ষে বলেছে মানে ডিএ বাই ডিআর, এটা হয়ে যাবে 2 পাই আর। এবার আমাদের বলেছে বৃদ্ধির হার কে গুণ হলে তার হার বৃত্তটির পরিসীমার কে গুণ, তাহলে এর বৃদ্ধির হারটা মানে 2 পাই হার তার পরিসীমার কে গুণ, পরিসীমা কত হয় 2 পাই আরই হয়, তাহলে 2 পাই আর কাটলে কে সমান কত হয়ে যাবে 1। তাহলে কে এর কোন ভ্যালুর জন্য এটা হবে, কে এর ভ্যালু 1 হলে এই দুটো ইকুয়াল হয়ে যাবে, বৃত্তের ক্ষেত্রফল পরিবর্তন হয় বৃত্তটির পরিসীমার কে গুণ হয়ে যাবে। তাহলে কে এর মান কত 1 রয়েছে অপশন বিতে, তাহলে 2 এর ক্ষেত্রে আমরা অপশন বি পেলাম। এবার 3 নম্বরটা দেখবো আমরা। 3 নম্বরটা কি বলেছে, একটি বৃত্তের ক্ষেত্রফল পরিবর্তনের হার বৃত্তটির ব্যাসের পরিবর্তনের হারের সমান। তাহলে এখানে ব্যাসার্ধটা ধরে নিব আমরা, বৃত্তের ব্যাসার্ধ আমরা পুরোপুরি লিখছি না যেহেতু এমসিকিউ, আর তো একক আর এটা হয়ে যাবে 2r। এখানে সেমি বলেছে কি না, এটা একক লিখতে পারো, এগুলো না লিখলে হবে যেহেতু এমসিকিউ, তাহলে অতটা না লিখলে হবে। তাহলে তার বৃত্তের ক্ষেত্রফল কত হয়ে যাবে পাই আর স্কোয়ার। এবার ডিএ বাই ডিটি বার করতে হবে আমাদের, যেহেতু সময়ের সাপেক্ষে বলছে 2 পাই আর ডিআর বাই ডিটি। এবার আমাদের বলেছে এটা পরিবর্তন হার সমান হলে বৃত্তের ব্যাসের পরিবর্তনের হারের সমান, এটা বৃত্তের ব্যাস কত 2, এর পরিবর্তনের হার কত হয়ে যাবে 2 ইন্টু ডিআর বাই ডিটি, এর ডেরিভেটিভ কত হয়ে যাবে 2 ইন্টু ডিআর বাই ডিটি, সরি আর টি এর রেসপেক্টে। তাহলে এটা সমান বলেছে, তাহলে 2 পাই আর ডিআর বাই ডিটি এটা সমান বলেছে 2 ইন্টু ডিআর বাই ডিটি। তাহলে এখানে ডিআর বাই ডিটি কাটলো, 2 কাটলো, তাহলে পাই আর সমান 1, তাহলে আর সমান পেয়ে গেলাম 1 বাই পাই। তাহলে আর এর ভ্যালুটা আমাদের বৃত্তের ব্যাসার্ধ বার করতে বলেছে, তার ব্যাসার্ধ মানে আর ধরেছিলাম, তার আর এর ভ্যালু 1 বাই পাই হলো, 1 বাই পাই কত হয়েছে অপশন বিতে। তাহলে 3 এর ক্ষেত্রে আমরা অপশন বি পেলাম। এবার 4এরটা বলেছে দেখো, কোনো একটা সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 সেমি পার সেকেন্ড হারে বর্ধিত হলো, বাড়ানো হলো। যখন ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 সেমি তখন সেই ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে বাহুটা আমরা ধরে নিব 1 সেমি, তাহলে তার ক্ষেত্রফলকে আমরা এ দিয়ে আর লিখছি না আমরা ভাষায়, তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে √3/4 বাহু স্কোয়ার। কেন, কারণ কি আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হয় √3/4 ইন্টু বাহু তার স্কোয়ার, তাহলে বাহুটা 1 সেমি ধরেছি, তাহলে এটা হয়ে যাবে। এবার সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করবো মানে টি এর রেসপেক্টে, এটা হয়ে যাবে √3/4 ইন্টু 2x। এবার আমাদের বলেছে 2x আর এটা টি এর রেসপেক্টে, তাই dx dt। তাহলে এবার বলেছে 2 সেমি পার সেকেন্ড হারে বর্ধিত করা হয়, তাহলে এই dx বাই dt হার কত 2 সেমি, 2 ইন্টু 2, তাহলে এই 2 কাটলে 4 কাটলো, তাহলে এটা পেলাম √3x। এবার আমাদের বলেছে যখন বাহুর দৈর্ঘ্য 10 সেমি তখন ত্রিভুজের ক্ষেত্রফল পরিবর্তনের হার, তাহলে x এর ভ্যালু যখন 10 সেমি তাহলে এটা হয়ে যাবে 10√3, তাহলে 10√3 সেমি পার সেকেন্ড কোথায় রয়েছে অপশন সিতে। তাহলে এটা কত নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, 4 নাম্বারে আমরা অপশন সি পেলাম। এবার 5 নাম্বারটা বলছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য এত সময় বর্ধিত, যখন বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি হয় তখন বৃত্তের ক্ষেত্রফল পরিবর্তনের হার কত হবে। তাহলে সেম অঙ্ক সেম ওয়েতে করতে হবে, শুধু ক্ষেত্রফলেরগুলো আমাদের জানতে হবে, বৃত্তের ক্ষেত্রফল কি, বাহুর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়। তাহলে ব্যাসার্ধ সমান আর ধরে নিলাম, আর সেমি, আর তাহলে ক্ষেত্রফল কত হবে এ সমান পাই আর স্কোয়ার, বৃত্ত যেহেতু বলেছে তাহলে বৃত্ত পরিবর্তনের হার বলেছে, তার মানে 2 পাই আর হয়ে যাবে, এটা 2 পাই আর ডিআর বাই ডিটি। তাহলে হারটা কত বলেছে 2.57, তাহলে 2 পাই আর ইন্টু 2.5, দ্যাট মিনস এবার আর এর মান কত বলেছে 5 সেমি, তাহলে আর এর মানটা এখানে 5 বসিয়ে দেবো, যেহেতু এমসিকিউ তাই কোনো লেখার দরকার নেই, এটা পয়েন্ট উঠালে 25/10, তাহলে এটা হয়ে যাবে 5 দুগুণে 10, 2 কাটলে এটা হয়ে যাবে 25 পাই। তাহলে 25 পাই সেমি স্কোয়ার পার সেকেন্ড কোথায় রয়েছে অপশন ডিতে, তাহলে 5-এর ক্ষেত্রে আমরা অপশন ডি পাচ্ছি। এবার 6-টা দেখব, 6-টা বলছে y² = 4x অধিবৃত্ত বরাবর গতিশীল কোনো বস্তু কোণার যে বিন্দুতে ভুজের বৃদ্ধির হার কোটির বৃদ্ধির হারের দ্বিগুণ সেই বিন্দুর স্থানাঙ্কটা আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে এখানেও বৃদ্ধির ব্যাপার রয়েছে, তাহলে 6-টা আমরা ধরে নেব, 6-টা বলেছে y² = 4x, তাহলে ভুজের বৃদ্ধির হার মানে dx বাই dt কোটির বৃদ্ধির হারের দ্বিগুণ, তাহলে dy বাই dt এটা আমাদেরকে বলে দিয়েছে এটা। তাহলে এখানে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা নির্ণয় করি, এটি এর রেসপেক্টে dy বাই dt = 4 dx বাই dt। তাহলে dx বাই dt এর মানটা এখান থেকে আমরা বসিয়ে দেবো, 2 dy বাই dt = 4 ইন্টু 2 ইন্টু dy বাই dt। কেন পেলাম, এখান থেকে পেলাম, এটা 1 নম্বর, 1 নং থেকে পাই, এমসিকিউ এর জন্য আর লিখছি না, এটা 2 কাটলো, তাহলে y = পেয়ে গেলাম 4, তাহলে y সমান 4 পেলে এখানে x সমান কত হয়ে যাবে, y সমান 4 যদি এখানে বসাই তাহলে 4x, তাহলে এটা হয়ে যাবে x সমান 4, তাহলে বিন্দু দুটি কি পেলাম 4,4।
কিন্তু অপশানে কোথাও 4,4 নয়, তাহলে অপশান ভুল আছে, তাহলে আমাদের অ্যান্সার এটা হয়ে যাবে। আর 7এরটা কি বলেছে, একটি বৃত্তাকার কালির ফোঁটা সেকেন্ডে 2 বর্গ সেমি হারে বৃদ্ধি হয়, তাহলে এটাও বৃদ্ধির ব্যাপার আছে, তোমরা এটা নিজেরা করে নিবে। এখানে বৃত্তাকার কালি বলেছে, তার মানে তার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার হবে, এভাবে ধরে তোমরা এটা করে নিবে, সেটা আর করাচ্ছি না। তাহলে আজকে আমরা টাইপ 3 পর্যন্ত করলাম, নেক্সট আমাদের টাইপ 4, 5, 6 রয়েছে, এটা শেষ করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ অল।